চাঁদাবাজির কথা বলছেন বেড়ে গেছে, এটা তো বাড়বেই। মানে এটা তো বাড়ার জন্যই তো হচ্ছে সমন্বয়করা এসেছে, চাঁদাবাজি করতে হবে না। এবং সমন্বয়কদের তো পাঠানোই হয়েছে মানে এই এই চাঁদাবাজি করবে, দেশ লুটপাট করবে, এগুলি তো মানে আগে আমরা বুঝতে পাইনি, এগুলি আমরা বুঝিনি। যখন হচ্ছে গিয়ে আপনার আন্দোলনটা শুরু হলো, এর ভিতরে পুশিংটাই তো এটা ছিল। তো চাঁদাবাজি কেন বেড়েছে এটা তো আপনি মানে হয়তো একটা কোশ্চেন করলেন, এটা তো আপনিই দেখতে পাচ্ছেন। এই যে এখন যে ক্রিমিনালগুলিকে বের করা হলো, এই যে আপনার এই 8 মাস আগে অভ্যুত্থান বললো, কিসের এটা অভ্যুত্থান? এটা কোনো অভ্যুত্থান হয়নি, এটা হচ্ছে গিয়ে চোরের দেশ বানানোর জন্য এই দেশটাকে এগুলি এই অভ্যুত্থান মানে চোরাভ্যুত্থান বলবো আমি এটা। এবং মব রাইডার, আমি তো এখন সরাসরি বলবো এরা সব মব রাইডার এবং মব জাস্টিসকে এরা প্র্যাকটিসিং করে। তাই যদি প্র্যাকটিসিং না করবে, এই যে কতগুলি ক্রিমিনাল আপনারা যে জেল হাজতে যে ধরা ছিল, এগুলিকে যে আপনারা বের করলেন, এই ক্রিমিনালগুলি মোস্ট ওয়ান্টেড চেইন ক্রিমিনাল, যারা হচ্ছে চেইনই ক্রাইম করে এসেছে, এদের যে বের করলেন আপনারা, একবার দেশের মানুষের কথা চিন্তা করলেন না? যার যার দলের হুমড়ি খেয়ে মানে হাসতে হাসতে গলায় মালা দিয়ে দিয়ে সবাই যার যার মতো বের করলেন। একটাবার চিন্তা করেছেন যে আপনাদের আর্মি ফোর্স যে আপনাদের বাড়ির মধ্যে যে রেখেছেন 6 প্লাটুন করে এক একজনের বাড়িতে, আর দেশের 18 কোটি জনগণের কী হবে? রাহাজানি তো আমাদের বাসায় হচ্ছে, আপনাদের সমন্বয়কদের বাসায় হয়েছে না, মানে বিএনপির কোনো নেতাকর্মীর বাসায় হয়েছে না জামাতের বাসায় হয়েছে? এগুলি তো হচ্ছে আমাদের সব বাড়িতে। মানে আপনারা নিজেরা সেফ থাকবেন এটা আপনাদের মাথায় খুব আছে, আর দিনে দুপুরে মানে রাহাজানি করে আমাদের হত্যা করে আমাদের ধর্ষণ করে খুন করে চলে যাচ্ছে, সেগুলি আপনাদের মাথায় নেই। তো এটা তো খুব ক্লিয়ার একটা হিসাব যে আপনারা ওখান থেকে চোর বাটপার যা ছিল সব ছেড়ে দিয়েছেন, এখন এরা এগুলি করবে। মানে একরকম হচ্ছে গিয়ে আপনারা লোকালয়ে হচ্ছে মানে কুকুর বিড়াল মানে কুকুর বিড়াল ভালো জিনিস, কুকুর বিড়াল আমি খারাপ বলবো না, এরা ভালোই। মানে লোকালয়ে হচ্ছে গিয়ে আপনারা মানে হিংস্র গোখরা সাপ, হিংস্র হায়না, হিংস্র যে কী বলে এগুলির শিয়াল ছেড়ে দিয়ে আপনারা হচ্ছে এখন মানুষকে কামড়াচ্ছেন আর বলছেন যে দেশে কেন এসব হচ্ছে। মানে নিজের চোখে দেখে নিজেরা অভিনয় করছেন। মানে ভাই আপনাদের তো অভিনেতা অভিনেত্রী হওয়া দরকার ছিল। মানে আপনারা নিজেরা এই সব কিছু মানে নাটক সাজিয়ে নিজেরা এখন মানুষের কাছে ভালো সাজছেন যে আমরা নির্বাচন দিব না, আমরা এই করবো না, সেই করবো না। আর শেখ হাসিনার লোকজন কোথায়, যাদের হচ্ছে আপনারা মানে পাওয়া মাত্র মেরে ফেলছেন, যাদের ইয়েতে পুরে রাখছেন, জেলে পুরে রাখছেন? আওয়ামী লীগ আসবে কোত্থেকে? আওয়ামী লীগের উপরে আর কীভাবে দোষ চাপাতে আমাদের বোকা বানা নিতে পারবেন? আমরা নিজের চোখে দেখছি আওয়ামী লীগের লোক যেখানে আপনারা মানে কিসের ডেবল হান্ট কী বের করলেন, ঘরের ভিতর থেকে মাটির নিচের থেকে পুঁতে আপনার রিজার্ভ ট্যাঙ্কিতে থাকলে সেখান থেকে খুঁড়ে নিয়ে আসছেন। তো আওয়ামী লীগের লোকজন কি মানে কোত্থেকে এসে মানে তাদের প্রেতাত্মা এসে কি মানে এগুলি করছে? আপনারা আপনাদের নেতাকর্মী ছাড়িয়ে মানে তাদের সাথে যারা রিলেটেড ছিল তারা মিলে এই রাহাজানি এইসব কাজ সাজি করছেন আর অভিনয় করছেন যে মানে আমরা তো জানি না দেশে মানে আওয়ামী লীগের যার নামে যারা আছে কিচ্ছু না, এগুলো আপনাদের মানে অভিনয়। দেশের মানুষকে আপনারা ধুলাপড়া দিচ্ছেন, আর কত ধুলাপড়া দিবেন? ধুলাপড়ার দিন আর নাই। প্রথমে মানে খুব বোকা ছিলাম, এখন আমরা সবাই বুঝে গেছি। দেশ বলেন বিদেশ বলেন প্রত্যেকটা জায়গায় সবাই এটা অনুভব করছে যে আপনারা নাটক সাজিয়েছেন কিছু দলীয় স্বার্থের জন্য, সেই স্বার্থ উদ্ধার হয়ে গেছে। এখন দেশের মানুষ মরুক, দেশের মানুষ ধর্ষণ হোক, দেশের মানুষ খুন হোক, গুম হোক, যা মন চায় তাই হোক, কারো কিছু আসে যায় না। আমাদের তো ব্যাংক ভরেছে, আমাদের মা ভাই বোন নিয়ে ওই আমেরিকা থেকে টাকা এসেছে, আমরা ভাগ করে নিয়েছি। এখন আর কোনো কিছু দরকার নেই, তোমরা মরো, যা মন চায় তাই হোক। কয়েকদিন পরে আমরা সেনাবাহিনীর কাছে দিয়ে দিব, এরপরে আমরা সবাই ছু মেরে বিদেশে চলে যাব। অত সহজ না। ওই যে বললাম 18 কোটি জনগণের যদি 6 কোটিও জাগে, ছাড় পাবেন না ভাই, ছাড় পাবেন না। মানে আপনাদেরকে মানে খুঁজে পাওয়া যাবে না। অতএব এখনও সময় আছে, চুরি রাহাজানি এগুলি বন্ধ করেন। ক্রিমিনালদের যে জায়গায় ছিল বাছাই করে ওই জায়গায় রাখেন। আমাদের জানমালের ক্ষতি করেন না। আপনারা সম্পদ লুট করবেন, আপনারা তাদের দিয়ে তাদের পেট ভরেন। আমাদের সম্পদ দিয়ে কেন আপনারা তাদের পেট ভরাবেন? কী কারণে পেট ভরাবেন? আপনারা তাদের ছেড়েছেন, তাদের দায়িত্ব আপনারা নেন গিয়ে, আপনারা তাদের দুধ কলাদের সাপ পোষেন গিয়ে। আমাদের কোন দরকার? আমরা নিরাপত্তা চাই, আমাদের নিরাপত্তা দেন, আমাদের 6টি মৌলিক চাহিদা পূরণ করেন, বাস শেষ, আর কিছু না।